দেবী শেট্টি ভারতের অন্যতম প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ। তার তত্ত্বাবধানে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে ডাক্তারবাবুকে ধন্যবাদ জ্ঞাপন করে বললেন, তার চিকিৎসা সংক্রান্ত বিলটি পেলে তিনি টাকা পয়সা দিয়ে বাড়িতে ফিরতে পারতেন। রসিক মানুষ ডক্টর শেট্টি জানিয়ে দিলেন, এখনই তার বিল পাঠিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। সামান্য কিছু মুহূর্ত অপেক্ষা করার পর হাসপাতালের একজন লম্বা একটি বিল হাতে নিয়ে তার সামনে এসে হাজির হলেন। কিন্তু সেই বিল দেখে মান্না দে হতবাক। ডক্টর শেট্টি একটা পয়সাও নিলেন না, সব খাতে লেখা শূন্য। অভিভূত হয়েছিলেন সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব। বলেছেন, মানুষের এমন প্রাণ ঢালা ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কতজনেরই বা হয়। সন্দেহে বিন্দুমাত্র অবকাশ নেই, আমাদের দেশে যারা হার্টের অসুখে আক্রান্ত রোগী ও তার স্বজনদের বেশিরভাগ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ডক্টর শেট্টি একবার দেখলে রোগীর জীবন সুস্থ হয়ে যায়, রোগী দীর্ঘদিন সুস্থ থাকে এবং সুস্থ জীবনযাপন করে। কার্যত ভারতে হার্টের চিকিৎসায় ডক্টর দেবী শেট্টি একজন ধন্বন্তরী চিকিৎসক। এই কার্ডিওলজিস্টকে রীতিমতো ভগবানের জায়গা দিয়েছেন সাধারণ মানুষ। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকার সার্জনের হার্ট সার্জারির কথা শুনে প্রথম কার্ডিয়াক সার্জন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। 1991 সালে তিনি 9 বছরের একটি শিশুর হৃৎপিণ্ড অপারেশন করে সাড়া ফেলে দিয়েছিলেন গোটা ভারতবর্ষে। সম্ভবত সফল ওই অস্ত্রোপচার ভারতের প্রথম সফল শিশু হৃৎপিণ্ড অস্ত্রোপচার। এরপর চিকিৎসক জীবনে একাধিক অসাধারণ এবং অসাধ্য সাধন করে দেখিয়েছিলেন ডক্টর দেবীপ্রসাদ শেট্টি। মান্না দে তখন ব্যাঙ্গালোরে, অধুনা বেঙ্গালুরু। হঠাৎ একদিন আচমকা বুকে ব্যথা অনুভব করেন। আগে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে তার হার্টের বাইপাস অপারেশন হয় 1991 সালে। যথেষ্ট সুস্থ ছিলেন, কিন্তু ব্যাঙ্গালোরে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় কোনো ঝুঁকি না নিয়ে তাকে ডক্টর দেবী শেট্টির হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি থেকে নেমে মান্না দে হতবাক। হাসপাতালের নার্স ও অন্যরা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি হাসপাতালে পৌঁছতেই সবাই তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানালেন। মান্নাবাবু মনে মনে ভাবছেন তিনি এসেছেন চিকিৎসা করাতে, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা অভিবাদনে ভরিয়ে তুলেছেন। তিনি কিছু বুঝতে পারছেন না। মিষ্টি হেসে ডক্টর শেট্টি বললেন, আপনি একজন গুণীজন, আপনি আমাদের অতিথি, আপনার গান শুনে আমরা বড় হয়েছি। ডক্টর শেট্টির তত্ত্বাবধানে তিনি প্রায় 1 সপ্তাহ সেখানে ছিলেন। প্রতিদিন নিয়ম করে ডাক্তারবাবু তাকে দুবেলা দেখতে আসতেন। অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর শেট্টি মান্না দেকে বলেছিলেন, আপনি সম্পূর্ণ সুস্থ। একদিন সকালবেলা মান্না দে শুধু ছুটি হলো না, তার চিকিৎসার জন্য একটি পয়সাও নিলেন না ডক্টর শেট্টি এবং হাসপাতাল কর্তৃপক্ষ। অভিভূত হয়েছিলেন মান্না দে। এই ঘটনা প্রমাণ করে ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর দেবী শেট্টি শুধুমাত্র একজন ধন্বন্তরী হার্টের চিকিৎসকই নন, তিনি একজন গুণীজন বটে। একজন গুণী মানুষকে কিভাবে সম্মান জানাতে হয় তিনি খুব ভালোভাবে জানতেন। পদ্মশ্রী পদ্মভূষণ ডক্টর দেবী শেট্টিকে আমাদের শুভেচ্ছা। সংকলনে অরুণাভ সেন, ধ্রুবতারাদের খোঁজে, পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা শিকার, জীবনের জলসাঘরে মান্না দে, কণ্ঠ বিমল লেখ। ধন্যবাদ।